গাছপালার চূড়ায় বাসা বেঁধেছে ঝাঁকে ঝাঁকে শামুকখোল পাখি। কেউ শান্ত, কেউ বা উড়ে বেড়াচ্ছে আপন মনে। নাটোরের বড়াই গ্রামের তিরাইল গ্রামে দেখা মিলে হাজারো অতিথি পাখির। এলাকাবাসী জানান, শীতের শুরুতেই হাজারো শামুকখোল পাখির আগমন ঘটে তিরাইল গ্রামে। প্রতি বছর প্রায় 4 থেকে 5 মাস তারা থাকে গ্রামের গাছ ও বাঁশবাগানে, তারপর উড়ে যায় অন্যত্র। তাদের সকাল শুরু হয় পাখির কিচিরমিচির শব্দে, আবার রাতের ঘুমও হয় মধুর কলতানে। তাই অনেকেই এটিকে বলেন পাখির গ্রাম। এই পাখিগুলা শীতের সময় আসে, শীত চলে গেলে আবার পাখি চলে যায়, আবার সন্ধ্যাবেলা হচ্ছে যায় আবার আসে। দেখতে খুব ভালো লাগে। ডাকাডাকি খুব কেসর মেসর, রাতের বেলা ডাকে, সারাদিনও কেসর মেসর করে ডাকে, খুব ভালো লাগে। এই পাখিগুলো অনেক কিচিরমিচির করে, কিন্তু এগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে। কিন্তু এই পাখিগুলো যখন আসে তাড়িয়ে দিল মানে আবার চলে আসে, আবার এক রাতের মধ্যে বাসা করে আবার গরমের সময় বাচ্চা তোলায়, বাচ্চাগুলো ওরা শিখলে আবার নিয়ে চলে যায়। চারিদিক শুধু পাখি আর পাখি। আমার মনের ভেতর থেকে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল যে প্রতিটি সকাল যেন যদি আমার এই পাখির শব্দটা শুনে ভাঙতো তাহলে খুব ভালো লাগতো। পাখি প্রেমীরা বলছেন, 2 দশক আগেও সচরাচর এদের দেখা মিলত না। উপযুক্ত পরিবেশ, পর্যাপ্ত খাবার এবং প্রজনন সুবিধার কারণে এই পাখি এখন বাংলাদেশের আনাচে কানাচে দেখা মিলছে। আমাদের এখানে অনেক পাখি আসে, সেগুলো অনেক কিচিরমিচির করে। গাছ গোছালি থাকে, রাত পাইলে পাখিগুলো আবার বিলে যায়, বিল খেলে নিয়ে আসি, আবার আসি বাসার থাকে। যখন আবার রাত পড়ে তখন আবার খেতে করি, আবার বিলে যায়। এই পাখিগুলি বছরে মাস 6 এখানে থাকে, তারপরে কোথায় যেন চলে যায়। 6 মাসের মধ্যে যারা বাসা বাঁধে, ডিম পাড়ে, মা পাখিরা হয়তো বাসার থাকে, তারপরে ওই বাদ বাকি ওগুলি আহার করতে যায়, আহার করে আবার আসে, সন্ধ্যার দিকে আসে থাকে, আবার সকালে চলে যায়। অভিযোগ আছে, খাল, বিল এবং আবাদি জমিতে অপরিকল্পিতভাবে কীটনাশক ব্যবহারের ফলে শামুকখোল পাখি সহ অন্যান্য প্রাণীকুল হুমকির মধ্যে রয়েছে। কীটনাশকের ফলে দেশীয় অনেক প্রজাতির পাখি বিলুপ্তির পথে, অনেকে আবার পাখি ধরে নিয়ে যায়। তাই বন্যপ্রাণী রক্ষায় সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন। আমাদের এই তিরাইল গ্রামে অতিথি পাখির সংখ্যা অনেক, কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ অনেক মানুষ এগুলোকে শিকার করে খাচ্ছে। কিন্তু প্রশাসন যদি এর দিকে দেখতো তাহলে এটা হতো না। জেলা প্রশাসক জানান, কেউ যাতে পাখিদের এই আশ্রমকে ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্য নিয়মিত নজরদারি করা হচ্ছে। একই সাথে পাখি সংরক্ষণে স্থানীয়দের সচেতন করছেন তারা। এই অতিথি পাখি যেন যথাযথভাবে তারা বিচরণ করতে পারে, অতিথি পাখিরা, সে কারণে আমাদের উপজেলা প্রশাসন বা আমাদের জেলা প্রশাসন এবং বন বিভাগকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে, যাতে এই অতিথি পাখিদেরকে কোনো রকমের গুলি করে হত্যা বা নিধন এই ধরনের কার্যক্রম যাতে না করা হয়, যেহেতু এটা আইনগতভাবে নিষিদ্ধ। সেই কারণে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভোরের আলোয় কিংবা গোধূলির আবছা আভায় পাখির ওড়াউড়ি আর কলতান তিরাইল গ্রামে তৈরি হয়েছে অন্যরকম এক পরিবেশ। পৃথিবীতে 2 প্রজাতির শামুকখোল পাখি রয়েছে। এর মধ্যে সাদা বর্ণের পাখিটি বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও থাইল্যান্ডে স্থায়ীভাবে বাস করে। আব্দুল হাল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।